জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নেই বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দাজ্জাল এই দুনিয়াতে যখন আসবে আমাদেরকে কি কি নমুনা দেখাবে এই দুনিয়াতে কি কি করাবে এই দুনিয়াতে দাজ্জাল এসে বলবে আমি স্রষ্টা আমাকে মেনে নাও তারপর কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ নিতেও পারি প্রাণ এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারই দান এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারই দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এই দাজ্জাল এসে এমন এমন আলামত দেখাবে দেখবে এই দাজ্জালের ডাকেতে সাড়া দেবে কত প্রাণী এই দুনিয়াতে তার হুকুমেতে পানি হবে আমাদের সেই সময় অনেক জনা যাদের ঈমান টলমল করবে ঈমান কমজোর হবে সেই দাজ্জালকে খোদা বলে মেনে নেবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি দাজ্জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাশান জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল শেষ কথায় কবির মনের ফরিয়াদ এই দাজ্জালের কপালে লেখা থাকবে সে কাফের বলে কিন্তু যারা চিনতে পারবে তারা বেঁচে যাবে আর যারা চিনতে পারবে না তারা কি হবে কবি সেই সম্পর্কে লিখছে দেখুন কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল চিনতে পারিবে গো সেজন থাকিবে যার ঈমান কাফের লেখা থাকবে কপাল কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল চিনতে পারিবে গো সেজন যার থাকিবে ঈমান যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল থাক না সজাগ ওরে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি এই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জেহাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল স্বামীর করুণ কান্নায় তোলপাড় আরশে মোয়াল্লায় স্বামীর করুণ কান্নায় তোলপাড় আরশে মোয়াল্লায় একটু গেনটা বাড়াও তো এই মাইকটা
স্বামীর করুণ কান্নায় তোল পাড় আর সে মোয়াল্লায় কবর ফেটে ওঠে, কবর ফেটে ওঠে। বিবি মরা বিবি জিন্দা হয়, স্বামীর করুণ কান্নায় তোল পাড় আর সে মোয়াল্লায় কবর ফেটে ওঠে, তার মরা বিবি জিন্দা হয় ঈসা নবীর জামানায়। তারপর কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। সুখের জীবন ধরলো ভাঙন এক স্বামী বধুর সংসারে, আর প্রেম প্রীতের ছিড়ল শিকল বিবি তার গেল মরে। বিবির শোকে কাঁদে ধোকে আর পড়ে কবরের ধারে, বলে আল্লাহ আমার পারবার দেগার বিবিকে দাও জিন্দা করে। বহুদিন পরে ওই রাস্তা ধরে ঈসা নবী হেঁটে যায়, আর থমকে দাঁড়ায় স্বামীর কান্নায়, নবীর মনে মায়া হয়। তখন কমবে ইজনিল্লাহ বলে কবর দিকে হাত বাড়ায়, সাথে সাথে মরা বিবি জিন্দা হয়ে উঠে যায়, সাথে সাথে মরা বিবি কবর থেকে উঠে যায়। ফিরে পেয়ে বিবিরে জড়িয়ে ধরে, ফিরে পেয়ে বিবিরে বহুদিন পরে তাকে জড়িয়ে ধরে ভালোবাসায় স্বামীর করুণ কান্নায়। তারপর যখন তার বিবি জিন্দা হয়ে গেল, আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করে নিল। তারপরে ঈসা নবীকে বলল আল্লাহ তোমার ঈসা নবীকে তখন সেই তার স্বামী বলল, হে ঈসা নবী তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, আর একটা দোয়া করে দাও যেন আমার যতটুকু হায়াত আছে আমার হায়াতটা আমি আমার অর্ধেক হায়াত আমি আমার বিবিকে দিতে চাই। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। বলে ঈসা নবী বলে স্বামী ওগো ঈসা নবী দোয়া করো খোদার দ্বারে, মরা বিবিকে জিন্দা করে দেখালে এই বিবি এখন আর না মরে। আমার যা আছে হায়াত এইটুকু ফারিয়াদ, আমার হায়াতকে দাও দুভাগ করে। নবী সাক্ষী থাকো তুমি অর্ধেক হায়াতে আমি দিয়ে দিলাম বিবিরে। স্বামীর কান্না আর সে মোয়াল্লায় আরশ খোদার কে পে যায়, ঈসা নবীকে সাক্ষী রেখে আল্লাহ দোয়া কবুল করে নেয়। ওই এলাকা ফেলে দুজন মিলে, ওই এলাকা ফেলে গেল চলে এক জঙ্গলে গাছের তলায়। বিবির কোলে মাথা রেখে ক্লান্ত স্বামী ঘুমায়, বিবির কোলে মাথা রেখে ক্লান্ত স্বামী ঘুমায়। তখন এসে এক রাজার ছেলে তাকে বিয়ে করবে বলে ঘোড়ায় তুলে নিয়ে পালায় স্বামীর করুণ কান্নায়। তার স্বামী সে যখন জেগে উঠলো দেখলো আমার বিবি তো নেই, আর আমার বিবি কোথায় চলে গেল, উধাও হয়ে গেল। আর সে চিন্তা করলো হয়তো আমার বিবিকে কেউ তুলে নিয়ে গেছে, কেন আমার বিবি আমাকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে কি করে চলে যাবে। কিন্তু মাল এখানে ধোকা দিয়ে পেলিয়েছে কি করে বুঝতে পারবে। এই ঘোড়ার পায়ের ছাপ দেখতে পেল, আর সেই ঘোড়ার ছাপ দেখতে 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 পিছু করতে করতে সে পৌঁছে গেল ওই রাজপ্রাসাদে। আর গিয়ে সব ঘটনা দেখছে যে রাজার ছেলের সঙ্গে নাকি তার বিবির বিয়ে হবে। তারপর কি ঘটনা হয়, তখন রাজাকে গিয়ে ওই রাজার দরবারে বিচার ফেলে যে শোনো রাজা, এই দুনিয়াতে তুমি এই যুগের বাদশা, তুমি তোমার কাছে বিচার আমি চাই, এই দুনিয়াতে আমার বিবিকে তোমার ছেলে বিয়ে করবে, এটা কেমন করে হয়। তারপরে রাজার ছেলে সেই তার স্ত্রীকে ডেকে বসালো এবং সব জিজ্ঞেস করলো এটা কি যা বলছে এটা কি সত্যি কথা বলছে।
তারপরে কি ঘটনা হয় শেষ কথার মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঘোড়ার পায়ের ছাপ দেখে, ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোটে রাজপ্রাসাদে রাজার কাছে বিচার ফেলে। বিচারে বলে বিবি এ নয় তো আমার স্বামী, আমার স্বামী ওই রাজার ছেলে। শুনে রাজা বলে এবার শোনো তোমার, শুনে রাজা এবার এ যে বিবি তোমার, এর প্রমাণ কি আর সাক্ষী কে? তখন বলে স্বামী এর সাক্ষী ঈসা নবী, ডাকলো ঈসা নবীকে। নবী বলে কি ঘটালে জীবন পেয়ে দোবারা, ও রমণী এর কাছে জানিয়েছো তুমি, দাও ফিরিয়ে পাবে ছাড়া। আর কবুল করার সাথে সাথে, কবুল করার সাথে সাথে দেখো ওই রাজপ্রাসাদে, হ্যাঁ বলার সাথে সাথে, কবুল করার সাথে সাথে রমণী ছিটকে পড়ে যায়। বিবি আবার মরে গিয়ে আগের মতো হয়ে যায়, বিবি আবার মারা গিয়ে আগের মতো হয়ে যায়। এই দেখে ঈমান আনে, এই দেখে সবাই ঈমান আনে গো, এই দেখে সবাই ঈমান আনে। বেদিন যারা ছিল সবাই স্বামীর করুণ কান্নায়। তারপর যখন সেই তার স্ত্রী যখন কবুল করে নিল যে হ্যাঁ আমি ভুল করেছি, সে কিন্তু আবার আগের মতোই কবরে যেমন লাশ হয়ে শুয়েছিল সেরকম লাশ হয়ে গেল। আর তার স্বামীটা ঈসা নবীকে ধরে সেই সবার সামনে দাঁড়িয়ে কি করেছিল এবং কেঁদে কি বলেছিল শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন। স্বামী আবার কাঁদে রাজসভাতে জড়িয়ে নবীর পা ধরে, ও নবী এবার দোয়া করো একবার, আমায় যেন ওই ক্ষমা করে। স্বামী আবার কাঁদে রাজসভাতে, স্বামী আবার কাঁদে রাজসভাতে জড়িয়ে নবীর পা ধরে, ও নবী এবার দোয়া করো একবার, আল্লাহ যেন আমায় ক্ষমা করে। আর যাকে ভালোবাসার কথা সেই আল্লাহকে ফেলে দূরে, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটেছি সারা জীবন ধরে। আল্লাহর বিচারে সবর ধরে শুকর আদায় করতে হয়। আর জ্ঞানের আঁখি খুলে দিল স্বামী পড়ে যায় সিজদায়। এমডি সামাদুলের যদি ভুল কিছু হয়ে যায়, তওবা করে খোদার দ্বারে ঝুঁকে পড়ে যা সিজদায়, তওবা করে খোদার দ্বারে ঝুঁকে পড়ে যা সিজদায়। আল্লাহর খেলা আল্লাহ খেলে গো, আল্লাহর খেলা আল্লাহ খেলে, মানুষের বোঝার সাধ্য কোথায়? স্বামীর করুণ কান্নায় তোলপাড় আরশে মোয়াল্লায়, কবর ফেটে ওঠে ওই মরা বিবি জিন্দা হয় ঈসা নবীর জামানা। 113 তীর গাথা হোসেনের সারা গায় রে, 100 গর্দান কাটালো নানার উম্মতের মায়ায় রে। 113টি গোলাম তারা, শয়তানের গোলাম তারা।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে। আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আর মা হাওয়াকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং আদমকে গড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের হুকুম করলেন, এ আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। কিন্তু সকল ফেরেশতারা হুকুম মেনে নিল। আল্লাহর হুকুম মেনে সকল ফেরেশতারা যখন সিজদা করে নিল পিতা আদমকে, কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে এই দুনিয়াতে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু সে সিজদা করলো না। কিন্তু সে যখন সব হুকুম মানলো আল্লাহর, কিন্তু এই আদমকে সিজদা কেন করলো না? এই আজাজিলটা আসলে কে? আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন যেমন তার ইবাদত করার জন্য, তেমন এই আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল, যার নাম হলো সেই যে বাচ্চাটা ইবাদত করলো 6 লক্ষ বছর ধরে, এবং সেই বাচ্চাটার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল, আমি জিন জাত আগুনের সৃষ্টি, আমি এই মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন
করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ, আল্লাহ তাহলে বাপের কোনো দাম নেই নাকি? দাম আছে। আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, বাপকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে তাহলে কে সৃষ্টি আগে করেছে। এলো, বাপ আগে না মা আগে? বাপ আগে এসেছে। তাহলে শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো ওজাইফা? কিন্তু একটা কথা বলি ওজাইফা, শোনো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত। বাপকে দেয়া দে। বাপের কাজ বাপ করবে, মার কাজ মা করে। তুমি একটা মায়েদের বলো তো সাঁতার কেটে এসে প্যান্ডেল করো, পারবে? এটা বাপেদের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে, বাপের কাজ। তুমি মাকে বলো রান্না করতে, রান্না করবে। তুমি যদি এই পুকুরের বিছখানে যদি বলো মায়েদের প্যান্ডেল করতে, পারবে না। না। কিন্তু আমি একটা কথা বলি, হ্যাঁ, তুমি বলছো আমার মায়েরা সেই দূর থেকে এসে প্যান্ডেল করতে পারবে না। হ্যাঁ। তোমার দাদা ভাইদের একটা বলো তো, থালা বাসন মাজতে কিরকম মায়েরা হ্যাঁ মেজে দেবে, কোনো হ্যাঁ? ব্যাপার না। কই কোনো বলো ব্যাপার না। দেখি। হ্যাঁ, এখন রাত্রি থালা বাসন মাঝে একটু আগে দেখছিলাম না, হ্যাঁ, কি করছিল? বাসন মাজতে ছিল একটা ভাবি। তো মাছ ছিল, ওনারা ভাত খাওয়া হয়ে গেছে। তা একটা দাদাকে বলো না ওরকম রাত 12টার সময় লোকের সামনে মাজতে। আচ্ছা, বাপের কাজ বাপ করবে, মার কাজ মা হ্যাঁ। করে। তুমি সুরে বলো দেখি কি? শোনো। হ্যাঁ বলো। কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে যার নাম ছবে না। মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, মাকে অনেক মর্যাদা দিয়েছে, মায়ের কদর করতে হবে। মা সব থেকে বড়, তাই বাপের তালে কোনো দাম নেই। কি দাম আছে বলো? হ্যাঁ আমার মায়ের দাম আমি শোনালাম। হ্যাঁ, মা জননী গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সব কিছু করেছে। হ্যাঁ। তুমি বলো তো, তুমি যে এতদিন খেয়ে পরে বড় হলে, এত বড় লালন পালন করলো তোমার মা, তোমার কি সারা জীবন কি তোমার পানি খাইয়েছে? তোমার পানি বাপ খাওয়া যদি হবে কেন? তোমার বাপ ভাত যদি খাইয়েছে। তোমার বাপ যদি বাজার হাট না করে, ভাতটা খাবে কোথা থেকে? বাজার হাট না করলে খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি মগরাহাটে যাও, কত বিরিয়ানির হোটেল, কত কি হোটেল কে রয়েছে। বলবে আমার মা 2 প্লেট বিরিয়ানি দিতে বলেছে, দাও, দিয়ে দেবে। টাকা দিয়ে কিনে আনবো। তো টাকা দিতে কিনে আনবে, তো টাকাটা পাবে কোথায়? বাপ রোজগার করে আনবে তবে তো। তুমি মনে হচ্ছে খবর দেখো না। কেন? এখন লক্ষ্মীর ভান্ডারে মায়েরা 500 টাকা করে পাচ্ছে। এই 500 টাকা কটা বিরিয়ানি হবে? যে কটা এখন 2-1 দিন চলবে তো। হ্যাঁ, তাই। হ্যাঁ আচ্ছা, তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর একটা তোমার মায়েদের জিজ্ঞেস করবে যদি বিদেশে কাজে চলে যায় বাপেরা, কত কষ্ট হয় জানো?
হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানি বাড়ি চলে যাবে, হ্যাঁ। আর মামারা শুধু ঘরে বসে বসে খাওয়াবে। খাওয়াতে হবে কি করে, বাপ যদি কুড়ে হয়। বাপ কুড়ে হলে মামারা খাওয়াবে। হ্যাঁ। মামারা ছেলে না মেয়ে নাকি? মামারা। হ্যাঁ, সুরে বলো, বলো, সুরে, চলো। তুমি সুরে বলো। ও আমার সুরের লাইন না। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, হ্যাঁ, নাকি আমি ভুল বলেছি না? না ঠিক বলেছো তুমি। তুমি কি বলো। বিনা বাপে এসছো? বিনা বাপে কেউ আসে নাকি? আমি পেট্রোল পাম্প কি বলে পেট্রোল বোট করে এসেছি। ওই যার ওসিলাই এলে, পেট্রোল পাম্প থেকে কেউ আসে কোনোদিন এরকম? আরে গুলিয়ে ফেলি দিলাম। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোর মায়েদের জীবন সুখে থাকতো না। আর পিতা না থাকলে এই পুকুরের মাঝে প্যান্ডেল হতো না। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, হ্যাঁ, আর বাবারা যদি না থাকতো এই পুকুরের উপরে স্টেজ হতো না। না, কি তাই করে বাপের সম্মান বেশি। হ্যাঁ। তাই তো হ্যাঁ। হোজাইফা, তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ, তুমি যে নামাজ রোজা করছো, হ্যাঁ। আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে। এই কুরবানির সময় কুরবানি করলে এসব কেন করছো তুমি বলো তো? কেন করছে? আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। এবং যদি না করি কি জাহান্নামাই দেবে। জাহান্নামে তার মাইক্রো ওভেন না যে ঢুকিয়ে শুধু গরম করে বার করে দেবে, ভিতরে ঢোকাবে কড়কড় করে আওয়াজ হবে, খুব মার মারবে। আর আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশা, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে বলো। আল্লাহ 8টা জান্নাত দেবে, কোন জান্নাতে দেবে কি করে বলবো আমি? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, হ্যাঁ। সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। আহা, মায়ের কদমের তলায় জান্নাত, তাহলে বাপের কোনো দাম নেই। কি আছে তুমি আচ্ছা বলো। সুরে বলো, চলো শোনো। আমি তোমাকে উত্তর দেবো, চলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিনে আরো সে লাগে আঘাত। তাই নাকি? তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। হ্যাঁ। মা খুশি হলে খোদার আরশ আল্লাহ খুশি হয়, খোদার আরশ খুশি হয়, আর নবী খুশি হয়। আর মায়ের মনে কষ্ট দিলে আর খোদার আরশ কেঁপে যায়। আর তুমি বলো তো, মায়ের পায়ের তলায় জান্নাত, সেই জান্নাতের চাবি থাকবে কার হাতে? বাপের হাতে। তুমি যাবে কি করে জান্নাতে? বাপের হাতে জান্নাতের চাবি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সুরে বলো। সুরে বলবো? তাহলে শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। তুমি বলে মায়ের কদম তলায় জান্নাত, আর ওই কারণে তোমার মায়ের দাম বেশি। তাহলে শোনো ভালো করে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, বলো। ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। ঠিক বলো নাকি? আমার বাপের জান্নাত আমার আমার
এই মায়ের- আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের হ্যাঁ তলা। আরে শুনবে বলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তাই বাপের হ্যাঁ সম্মান বেশি। আচ্ছা হুজাইফা তুমি বলো তো, আমার মায়ের জান্নাত যদি বাপের পায়ের তলা হয়, আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা মানে দাদি দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে হ্যাঁ মেয়ে। তাহলে কি তাহলে সেই তো একই হয়ে গেল। হ্যাঁ, আর যদি দাদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদাটা যাবে কোথায়? দাদা সেই দাদির আবার দাদা স্বামী, হ্যাঁ, আর সেই দাদার সে দাদা তার মা তুমি বলবে, আমি বলবো তার বাপ, তার বাপ, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মানে পিতা আদম মা হাওয়াতে শুরু তার মা, তার বাপ, তার মা, তার বাপ করে শেষে মা হাওয়া, তারপরে মা হওয়া। মা হওয়ার পরে কি পিতা আদম? তারপরে 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 পিতা আদম, সেই সে তো হ্যাঁ কি বলবো বলো তো? আর হবে বলো দেখি না ঝগড়া করবো না। বলো 100 টাকা। এই দেখো হ্যাঁ টাকা এসছে বলো সুরে বলো ঠিক আছে। হ্যাঁ ও হুজাইফা, ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। ও হুজাই আরে ও কালাম ভাই এই গজল শুনে বাপেরা দিল 100 টাকা কি আর হয়েছে? তোমার মায়েরা বসে আছে দিল না তো করে দিল তোমায় ফাঁকা এখন আমার মায়েরা টাকা আনেনি, তুমি বল এত বড় কথা বলছো, আর আমি ঘরে যাবার সময় মায়েরা আমার টাকা দেবে, তুমি চাইবে না তো? না আমি চাইবো না তোমার মায়েদের টাকা আচ্ছা তুমি ঠিক দাও। আছে, চাইতে বলো। হবে না। হ্যাঁ। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে এ মেহান্নান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ, হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন হাদিস ও কোরআন তোমারে বাবা গিয়ে মেরাত পড়ো দিন 5 ওয়াক্ত তেরি নামাজ আনিলেন মোর নবী গিয়ে মিরাত গাইব ইনশাল্লাহ একটু কেন একদম নতুন টাটকা গজল আমি একটুখানি রিহার্সাল করে নিয়ে একটুখানি পরে গাইব ইনশাল্লাহ তো এখন Hello. আমার দাদাদের ঝগড়ার গজল কিন্তু তার আগে একটা দুটো ডুয়েট গজল বলে নিই তারপর ইনশাল্লাহ আপনাদের সম্মুখেই পরিবেশন করে শোনাও নবী 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 মুস্তফা
মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 আ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तिराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, नहीं तिराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका
को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम जान लो एक हाफिज़े कुरान की अज़मत, अगर तुम जान लो एक हाफिज़े कुरान की अज़मत, तुम अपने बच्चों को इंग्लिश पढ़ाना भूल जाओगे। तुम अपने बच्चों को इंग्लिश पढ़ाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, ज़माना भूल जाओगे। या रसूल সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান। সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। আমরা সেই নবীর উম্মত, যে নবীকে, যে নবীর প্রশংসা আল্লাহ স্বয়ং করেছে, এবং সেই নবীর শানে বেয়াদবি যদি করে, সেই নবীর প্রতি উল্টো পাল্টা যদি কথা বলে, আমরা উম্মত হয়ে আমাদের বাপ মা যে নবীর প্রতি কুরবান হয়ে যাক, সেই নবীর প্রতি যদি কিছু বলে, আমাদের বাপ মাকে কেউ যদি কোনো কথা বলে, আমরা তাও সহ্য করে নিই, মেনে নিই। অনেক সময় কেউ যদি ভুল করে, কিন্তু আমার নবীর প্রতি যদি কেউ কটু কথা বলে, সেটা আমরা কেমন করে মেনে নিই। কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। মাতা পিতার করলে অপমান, মাতা পিতার করলে অপমান, তাও মেনে নেয় মুসলমান। মাতা পিতার করলে অপমান, তাও মেনে নেয় মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না আমার নবীজির অপমান। কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। সারা দুনিয়া, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব, সবাই যাকে করে সম্মান, নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। দয়ার নবীজির অপমান। উঠেছে শোকের তুফান, উঠেছে শোকের তুফান, এই বাকি পড়েতে রে হুজুর ফাতে মোহাম্মদ সাহেব
নিয়েছে বিদায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। উঠেছে শোকের তুফান, উঠেছে শোকের তুফান এই বাকি পড়েতে রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। এই বাঁকিপুর গ্রামবাসী, এই মগরাহাট গ্রামবাসী তারা কি বলছে শুনুন। ফাতে মোহাম্মদ সাহেব, ও গো ফাতে মোহাম্মদ সাহেব তোমায় ভুলিব কেমনে। ও গো ফাতে মোহাম্মদ সাহেব তোমায় ভুলিব কেমনে। পড়েছি গো নামাজ আমরা তোমার পিছনে, পড়েছি গো নামাজ আমরা তোমার পিছনে। আর তোমার মুখের মধুর কেরাত, ও গো তোমার মুখের মধুর কেরাত পড়ে যখন মনে। মোনাজাতে কাঁদি তখন তোমার স্মরণে। মোনাজাতে কাঁদি তখন তোমার স্মরণে। কেন? তোমার মতো ইমাম আমরা, তোমার মতো ইমাম আমরা পাবো আর কোথায় রে। মসজিদের নামাজ পাটি কাঁদে বিরহ ব্যথায় রে। মসজিদের নামাজ পাটি কাঁদে বিরহ ব্যথায় রে। উঠেছে শোকের তুফান, উঠেছে শোকের তুফান এই মগরাহাট এলাকায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। বৃদ্ধ শিশু পুরুষ নারী, ও গো বৃদ্ধ শিশু পুরুষ নারী কাঁদছে তোমার তরে। বৃদ্ধ শিশু পুরুষ নারী কাঁদছে তোমার তরে। জিন্দা তুমি রয়েছ ও গো সকলার অন্তরে। জিন্দা তুমি রয়েছ ও গো সকলার অন্তরে। তোমার গুণের চর্চা শুনি, ও গো তোমার গুণের চর্চা শুনি সবার ঘরে ঘরে। বেঁধেছিলে সবারে তুমি ভালোবাসার ডোরে। বেঁধেছিলে সবারে তুমি ভালোবাসার ডোরে। কেন? মধু ঝরে পড়তো তোমার, মধু ঝরে পড়তো তোমার মুখের সব কথায় রে। তোমার মতো ইমাম খুঁজে পাওয়া বড় দায় রে। তোমার মতো ইমাম খুঁজে পাওয়া বড় দায় রে। উঠেছে শোকের তুফান এই মগরাহাট এলাকায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। তিনি
100-র বেশি হাফেজ করেছিলেন। তো বলছে শুনুন, 100 ছেলের করেছো হাফেজ, 100-র বেশি ছেলে করেছো হাফেজ, করেছো ইমামতি, করনি তুমি কারো খেয়ানাত, কারো কোনো ক্ষতি। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব তিনি বড়কে সম্মান দিতেন, ছোটকে স্নেহ করতেন, কাউকে কোনোদিন বড় কথা বলতেন না। বলছে শুনুন, 100 ছেলের করেছো হাফেজ, করেছো ইমামতি, করনি তুমি কারো খেয়ানাত, কারো কোনো ক্ষতি। হিন্দু মুসলমান সবাই করে শ্রদ্ধা তোমার প্রতি, সবাই তোমার বেসেছে ভালো দেখে তোমার নীতি, সবাই তোমার বেসেছে ভালো দেখে তোমার নীতি। তাই সবার চোখে তোমার তরে, সবার চোখে তোমার তরে পানি ঝরে যায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। উঠেছে শোকের তুফান, উঠেছে শোকের তুফান এই বাকিপুর এলাকায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। হুজুর ফাতে মোহাম্মদ সাহেব নিয়েছে বিদায় রে। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই, মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজ কে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজ কে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। তারপর শুনুন, একদিন আমার দয়ার নবীজি হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল,
কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। শুনেন, এবার আপনাদের সামনে